সবচেয়েতে সুন্দর একটা মুহূর্ত। দেখুন, মা নামাজ আদায় করতেছে আর সন্তান তার মায়ের যে মাথা আছে সেটা দিয়ে রাখছে, সে মাথার উপর বসতেছে, সে একটু খেলাধুলা করতেছে। ভাই, এ তো অবুঝ। অবশ্য শিশুরা তো এমনই করবে, তারা তো এমন কিছুই করবে যেগুলো দেখলে আমি সবাই অবাক হয়ে যাব। সবাই অবাক হয়ে আমাদের মনে হাসি আসবে, আমরা অনেক আনন্দ পাবো। কারণ অবশ্য শিশুরা এমন কিছু করে যা আমরা বড়রা পরিকল্পনা করতে পারি না। তারা এমন কিছু কাজ করে। সত্যি এই ছোট্ট ভাইটা যে সুন্দর একটা একটা বিনোদনমূলক একটা কাজ করতেছে, যে তার মায়ের মাথা উঠতেছে আবার নামতেছে, একটু খেলাধুলা করতেছে। আসলে আমরা যারা বড় হয়েছি তারা কিন্তু মানে যত চেষ্টাই করি, অন্তত আমি আপনাদের কথা বলতে পারবো না, অন্তত আমি বলতে পারি যে আসলে এরকম আমার মাথার মধ্যে এরকম পরিকল্পনা কোনোভাবে আসতে পারবো না। কিন্তু সে অবশ্যই শিশুটির মাথার মধ্যে দেখো কত সুন্দর একটি পরিকল্পনা। সে তার মায়ের মাথা উঠতেছে, উঠে কি করতেছে, আবার আবার নামতেছে, আবার একটু চিপস খাচ্ছে। তার মাটা কিন্তু সেজদা দিয়েছিল, মাটা নামাজ পড়তেছে। এই শিশুটির কাণ্ড কারখানা দেখে আমার অনেক হাসি পাচ্ছে এবং আনন্দ লাগতেছে, যে সত্যি এমন কিছু করতেছে যেটা সবারই ভালো লাগবে। তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। দেখুন, মা যদি ভালো কাজ করে, সন্তান কিন্তু সে কাজ দেখে সে কাজটাই শিখবে। আর মা বা বাবা যদি কোনো নেগেটিভ ধরনের কোনো কাজ করে, সে কাজ কিন্তু তার সন্তান দেখে শিখবে এবং সেটা ভবিষ্যতে করার চিন্তা ভাবনা করবে, যে আমার মা বা আমার বাবা এই কাজটা করছে, আমিও এই কাজটা করব। অনেক ভাই আছেন যে তার সন্তানকে শাসন করেন, তাই বড় হয়ে সিগারেট খাবি না, কিন্তু সন্তানের সামনে সিগারেট খায়। এটা আসলে ভাই হলো না। আগে আপনাকে নিজেকে ভালো কাজ করতে হবে, পরে আপনার সন্তানকে উপদেশ দিতে হবে। সন্তান মনে মনে ভাববে আমিও বড় হয়ে সিগারেট খাবো, আর বলবো তাই সিগারেট খাবো না, কিন্তু সন্তানের সামনে সে সিগারেট ঠিকই খাবে। এটা আসলে উপদেশ দিলে হবে না, নিজে ভালো কিছু করতে হবে, পরে আরেকজনকে বলতে হবে যে এটা এভাবে কাজ করো। দেখুন, এই সন্তানের যে একটা আনন্দের একটা মুহূর্ত আমার কাছে মনে হচ্ছে। তার মাটা নামাজ পড়তেছে আর সে কি করতেছে, সে মাটা যেহেতু সেজদা দিয়ে আসে, তার মাথার উপরে বসতেছে, আবার নামতেছে, আবার একটু করে চিপস খাচ্ছে, আবার খেলাধুলা করতেছে। সত্যি অনেক ভালো লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছোট্ট ভাইটা যে একটা সুন্দর একটা মুহূর্ত কিন্তু পার করতেছে, কারণ সে অবশ্য সে কিন্তু জানে না। আর অবশ্য কোনো ভুল করলে সে ভুলটা কিন্তু ভুলের মধ্যে পড়ে না, সেটা একটা ভুলের ভিতরেই পড়ে না। সেটা কি পড়ে, সেটা হচ্ছে যে আমি যতটুকু বুঝি, সে তো অবুঝ, তার কোনো বুঝ নাই। যার বুঝ আছে সে যদি কোনো ভুল করে, সে কিন্তু অনুতপ্ত হবে। আর এই ভাইটা যেহেতু অবুঝ, তাই আমি মনে করি তার কোনো ভুল নাই। সে যেটাই করতেছে এটাই আমার কাছে অনেক ভালো লাগতেছে, এবং এত ভালো লাগতেছে তাই আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম। সত্যি এই ছোট্ট ভাইটার কাণ্ড কারখানা থেকে আমি অনেকটা খুশি হয়েছি, তাই আমি আপনাদের মধ্যে ভিডিওটি শেয়ার করলাম। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার দিয়ে সকল ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন। দেখুন, ছোট্ট বয়সে সে কত সুন্দর দুষ্টামি করতেছে। সত্যি অনেক ভালো লাগার একটা মুহূর্ত, যে মুহূর্তটা দেখে আমি আপনাদের মধ্যে শেয়ার না করে থাকতে পারলাম না। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন, যেন আপনার সকল বন্ধুবান্ধব এই ভিডিওটি দেখে তাদের অনেক ভালো লাগে। আসলে ভাই, ভালো লাগার মুহূর্ত শেয়ার করলে, যাই শেয়ার করে সেই বুঝে আসলে শেয়ার করলে কেমন লাগে। যাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখবেন। ইউটিউব দেখছেন, আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের এই ভিডিও পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।